Today discuss about carding gauge in CBC process. আজকে আমি আলোচনা করব কার্ডিং গেজ সিবিসি প্রসেসের যে কার্ডিং গেজ কত রাখা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে সাধারণত কার্ডিং গেজ নির্ভর করে আপনার যে সিট কোট, সিট কোট এবং ফাইবার যে ন্যাপস, সেই ন্যাপসের উপরে, ঠিক আছে। আমি আবার বলছি, কার্ডিং গেজ সাধারণত ডিপেন্ড করে সিট কোট এবং ফাইবার ন্যাপসের উপরে। আর হচ্ছে যে যদি আপনার রকটনের যে লেন্থ আছে সেই লেন্থের কিংবা লেন্থের উপরে সাধারণত ডিপেন্ড করে যে আপনার ড্রয়িং, দেন হচ্ছে সিমপ্লেক্স, রিং, এগুলোর গেজগুলো ডিপেন্ড করে, এগুলোর উপরে ভিত্তি করে করা হয়। তো কার্ডিং গেজে সিবিসি প্রসেস যেটা আছে এটার জন্য আমরা যে গেজ রাখি, সেগুলো নিয়ে আজকে দেখাবো। তো ফ্ল্যাট টু সিলিন্ডার সাধারণত রাখা হয় 10 থাউ, ঠিক আছে, 10 থাউ। এরপর হচ্ছে যে ব্যাগ স্টেশনারি ফ্ল্যাট, এটা রাখা হয় যে বটম যে আছে, বটম ব্যাগ যেটা আছে এটাতে 12 রাখা হয়, বটম মিডলে রাখা হয় 14, আর হচ্ছে বটম ব্যাকে রাখা হয় 16 অর্থাৎ 16। এরপর হচ্ছে যে ফ্রন্ট স্টেশনারি ফ্ল্যাট রাখা হয়, সাধারণত রাখা হয় যে 10 থাউ, 10 থাউ রাখা হয়। এরপর হচ্ছে যে লিগারিং টু সিলিন্ডার, এটা রাখা হয় 8 থাউ, লিগারিং টু সিলিন্ডার রাখা হয় 8 থাউ। এবার হচ্ছে যে সিলিন্ডার টু ড্রপার, সিলিন্ডার টু ড্রপার রাখা হয় 8 থাউ। এরপর হচ্ছে লিকারিং টু লিকারিং যে গেজ আছে সেটা রাখা হয় 8 থাউ। এবার হচ্ছে ফিড রুলার টু লিকারিং, আমরা যেটাকে ফিড প্লেটও বলে থাকি, ফিড রুলার টু লিকারিং রাখা হয় 40 থাউ, ঠিক আছে, 40 থাউ। তো এইভাবে সাধারণত রাখা হয়। যদি আপনার সিটকুট অথবা ফাইবার ন্যাপস বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু যে গেজগুলো আছে সেক্ষেত্রে সাধারণত গেজগুলো একটু টাইট করা, ক্লোজ করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।